হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই দেখো, এইটা আমাদের শোরুম। এখানে আপনি ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার পেয়ে যাবেন কম দামের মধ্যে। ভালো ভালো ল্যাপটপ আছে। এইদিকে দেখুন, আসুস কোম্পানির ল্যাপটপ পেয়ে যাবেন, আসুস ভিউক। তারপরে আছে এইচপি, ডেল, এসার, লেনোভো, সমস্ত কোম্পানির ল্যাপটপ এখানে পেয়ে যাবেন। তাছাড়া গেমিং ল্যাপটপ, আসুস টাফ, এগুলি পেয়ে যাবেন। এদিকে রয়েছে প্রিন্টার, এপসন কোম্পানির অল ইন ওয়ান সমস্ত রকম প্রিন্টার রয়েছে। এইচপি লেয়ার প্রিন্টার, ক্যানন প্রিন্টার, সমস্ত রকম প্রিন্টার রয়েছে এ টু জেড কাজ করার জন্য। তাছাড়া কেবিনেট রয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের কাছে i5 12 জেনারেশন দিয়ে একটি ডেস্কটপ নেওয়ার জন্য কাস্টমার এসছে। তা আমরা তাদেরকে i5 12 জেনারেশন প্রসেসর, 760 মাদারবোর্ড, এক্সপি 16 GB র্যাম, ক্রুশিয়ালে 500 GB NVMe SSD দিয়ে ডেস্কটপ রেডি করে দিচ্ছি। তো আমাদের টেকনিশিয়ান দাদা সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলি আনবক্সিং করে নিয়েছে, একে একে সব কিছু অ্যাসেম্বল করে দেখাচ্ছে। তোমরাও চাইলে এখান থেকে শিখতে পারো। এর পাশাপাশি যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয় তা আমাদেরকে জানাতে পারো, আমরাও সলভ করে দেবো। তো আমাদের টেকনিশিয়ান দাদা প্রসেসরটি মাদারবোর্ডে বসিয়ে দিয়েছে এবং ক্লিপও আটকে দিয়েছে। এরপর এসএসডি লাগিয়ে দিচ্ছে। এনভিএমই স্লটে এনভিএমই এসএসডি বসিয়ে দিচ্ছে। এটা এনভিএমই এসএসডি সাটা এসএসডির থেকেও অনেক ফাস্ট, তাই আমরা এটাকে সাজেস্ট করেছি এনভিএমই এসএসডি দেওয়ার জন্য। তো দেখো, টেকনিশিয়ান দাদা র্যামটাও বসিয়ে নিচ্ছে র্যাম স্লটে। র্যামটা ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে, দু মাথায় প্রেস করে বসাচ্ছে, দেখে নাও। কোনোভাবে লুজ হলে তাহলে কিন্তু র্যাম পুড়ে যেতে পারে। তারপর সিপিইউ ফ্যান বসিয়ে দিচ্ছে সিপিইউর উপরে। ফ্যানে পেস্ট অলরেডি দেওয়া আছে, কোম্পানি থেকে দিয়ে দিয়েছে, আর দেওয়ার দরকার নেই। তো বসানোর পরে 4টে লেগ সঠিকভাবে বসিয়ে ক্লিপগুলো আটকে দিতে হবে। তারপরে ফ্যানের কানেকশানটি মাদারবোর্ডের সাথে কানেকশন করে দিতে হবে। মাদারবোর্ডের সাথে এসএসডি, র্যাম, প্রসেসর সব কিছু অ্যাসেম্বল করা হয়ে গেছে। এরপর আমরা ক্যাবিনেটের মধ্যে মাদারবোর্ডটা ফিটিংস করে নেব। তো তার আগে মাদারবোর্ডের যে ব্যাক প্যানেল হয় সেটা ক্যাবিনেটের সাথে বসিয়ে নেব। আর তার আগে আমাদের টেকনিশিয়ান দাদা কনটেকের এসএমপিএস 800 ওয়াট এসএমপিএস ক্যাবিনেটের সাথে আগে থেকে ফিটিংস করে নিয়েছিল। এটা আগে দেখানো হয়নি, এখন দেখলাম। তো আমরা নর্মাল এসএমপিএস দিয়েছি 800 ওয়াটের। তোমরা চাইলে এর থেকে বেশি ওয়াট এসএমপিএস ব্যবহার করতে পারো। ব্যাক প্যানেল বসানো হয়ে গেছে, এবার মাদারবোর্ডটা ক্যাবিনেটের মধ্যে ফিটিংস করে নেবে। মাদারবোর্ড বসানোর আগে খেয়াল রাখতে হবে যে ক্যাবিনেটের মধ্যে স্ট্যান্ড বেস বসানো আছে কি না। অনেক ক্যাবিনেটে থাকে না, সেক্ষেত্রে স্ট্যান্ড বেস বসাতে হয়। আর অনেক ক্যাবিনেটে অলরেডি দেওয়া থাকে। এর মধ্যে আগে থেকে দেওয়া ছিল, তাই আমাদের টেকনিশিয়ান দাদা বসায়নি। তো স্ক্রুগুলো দিয়ে মাদারবোর্ডটা বসিয়ে নিচ্ছে। স্ক্রুগুলি টাইট দেওয়া হয়ে গেলে কেবল কানেকশনগুলো করে নেবে। তো দেখো, আমাদের টেকনিশিয়ান দাদা একে একে স্ক্রুগুলি সব টাইট করে নিচ্ছে, তারপরে কেবলগুলো লাগাবে। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কোন কানেকশান মাদারবোর্ডের কোন কানেকশানের সাথে ফিটিংস করতে হয়। মাদারবোর্ডে মেনশন করা থাকে, এ নিয়ে কোনো চাপ নেই, তাও আমরা দেখিয়েছি। আর এটাতে স্পষ্ট হয়ে দেখানো যাচ্ছে না। তো দেখো, আমরা ফ্রন্ট প্যানেল, যেই সাউন্ড, ইউএসবি এগুলি আছে, টেকনিশিয়ান দাদা সেগুলি কানেকশন আগে করে নিচ্ছে। তারপরে এসএমপিএসের 24 পিন পাওয়ার, 12 ভোল্ট 8 পিন পাওয়ার, সেগুলি ফিটিংস করে নেবে। এগুলি পুরোপুরিভাবে দেখানো যাচ্ছে না, কারণ এর আগের ভিডিওতে অনেকগুলো দেখিয়েছি। তো তোমরা চাইলে নিজেদের ডেস্কটপ নিজেরাই ঘরে বসে রেডি করতে পারো। আর আমাদের কাছ থেকে পারচেস করলে আমরা সমস্ত কিছু
রেডি করে বুঝিয়ে দেব, এর জন্য কোনো অ্যাসেম্বল চার্জ দিতে হবে না। তো এই ছিল আমাদের i5 12 জেনারেশন দিয়ে ডেস্কটপ রেডি করা। তো কেমন হয়েছে বলো বন্ধুরা? তোমরা চাইলেও আমাদের কাছ থেকে এরকমের ডেস্কটপ কম দামের মধ্যে পারচেস করতে পারো। ডেস্কটপ অ্যাসেম্বল কমপ্লিট, পরের ভিডিওতে দেখা হচ্ছে।